সতর্ক থাকুন। মহাদেব বলেন, আজ যে সত্য প্রকাশিত হচ্ছে তা হালকাভাবে নিও না। যে জায়গায় তুমি সবচেয়ে নিরাপদ মনে করেছিলে সেখানে একটা ছোট্ট ফাটল দেখা দিয়েছিল। তুমি এটাকে সাধারণ ভেবেছিলে, কিন্তু এটা তোমার ক্লান্তির, তোমার দুর্বলতার প্রতীক। কখনো আলোর ঝিকিমিকি, কখনো অব্যক্ত অস্থিরতা, এগুলো কাকতালীয় ছিল না। এগুলো ছিল তোমার শক্তি কোথাও নষ্ট হওয়ার লক্ষণ। মহাদেব ব্যাখ্যা করেন, একজন ব্যক্তি অজান্তেই তোমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে দিয়েছিল। ক্ষতি করার জন্য নয়, বরং তোমার শান্তি পর্যবেক্ষণ ও পরীক্ষা করার জন্য। কিন্তু আজ সবকিছু বদলে গেছে। আজ তুমি এই বার্তাটি পড়ার সাথে সাথে সেই প্রভাব ভেঙে গেছে। ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটেছে। যা লুকানো ছিল, যা চাপা ছিল, এখন পুড়ে যাচ্ছে। মহাদেব বলেন, যেমন বাইরের ফাটল বন্ধ হয়ে যাবে, তেমনি তোমার ভেতরের শূন্যস্থানও বন্ধ হয়ে যাবে। আজ রাতে নিজেকে বলো, ঈশ্বরের নামে আমি আমার জীবনের প্রতিটি ফাটল বন্ধ করে দিচ্ছি এবং প্রতিটি অন্ধকারকে আলো ভরে দিচ্ছি। এরপরে কোন খারাপ দৃষ্টি, কোন নেতিবাচক চিন্তা, কোন ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি নিরাপদ, কারণ তুমি জাগ্রত হয়েছ। ঘর, মন এবং জীবন সবাই এক নতুন আলোয় প্রবেশ করছে। আর এটাই আসল রূপান্তর। কারণ এবার তুমি শুধু নিজেকেই নয়, তোমার সমগ্র বংশকে মুক্ত করছো। তুমি তোমার সমগ্র রক্তধারাকে সুস্থ করছো। তুমি সেই ফাটলগুলো পূরণ করছো যা আগে কেউ দেখেনি। তুমি পূর্ববর্তী প্রজন্মের রেখে যাওয়া জিনিসগুলো পরিষ্কার করছো। তুমি সেই ব্যক্তি হয়েছ যিনি চক্র ভাঙেন, ক্ষতগুলো সিল করে দেন এবং তোমার ঘরের আধ্যাত্মিক অভিভাবক হয়ে ওঠেন। স্বর্গ তোমার জন্য গর্বিত। ঈশ্বর প্রস্তুত। তোমার অভিভাবক ফেরেশতারা সক্রিয় হয়েছেন। এখন তোমার বাথরুমে যাও, দৃঢ়ভাবে কথা বলো এবং মনে রেখো, এটা কোনো খেলা বা কল্পনা নয়। এটি একটি গুরুতর আধ্যাত্মিক পরিস্থিতি। কিন্তু ঈশ্বর সময়ের সাথে সাথে হস্তক্ষেপ করেছেন। তুমি এখন নিরাপদ, কিন্তু সচেতন থাকো। যে মহিলা তোমাকে অভিশাপ দিয়েছিল সে এখনো মনে করে যে তুমি কিছুই জানো না। সে দূর থেকে তোমাকে সাবধানে দেখছে, অপেক্ষা করছে যে সে যে বীজ বপন করেছিল তা ফল দিচ্ছে কিনা। ফল? সে জানে না যে তার অভিশাপ উল্টে গেছে। সে যে দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিল, এখন তার নিজের পতন প্রকাশ করে। ঈশ্বর পুরো গল্পটি উল্টে দিয়েছেন। আর এই সব ঘটেছে কারণ তুমি এই বার্তা পেয়েছ। তোমাকে সতর্ক করা হয়েছে। তুমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছ। তুমি মুক্ত হয়েছ। মহাদেবজি বলেন, আমার প্রিয় সন্তান, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোন। ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠ আবেগে ভরা। এটি কোনো সাধারণ বার্তা নয়। এগুলি কোনো সান্ত্বনার কোমল শব্দ নয়। এটি একটি ঐশ্বরিক সতর্কীকরণ। উচ্চতর রাজ্য থেকে প্রেরিত একটি পবিত্র সতর্কতা। কারণ তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। মহাদেবজি বলেন, এটি একটি জরুরি অবস্থা। এটিকে হালকাভাবে নিও না। এর বাইরে যেও না। যদি তুমি এটিকে উপেক্ষা করো, তাহলে অপরিবর্তনীয় কিছু ঘটতে পারে। ঈশ্বর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন। তাঁর তরবারি আপনার জন্য প্রস্তুত। তাঁর ডানা এখনো আপনাকে ঢেকে রেখেছে। আপনার বাড়ির একটি শান্ত কোণে, যেখানে আপনি কখনো হুমকি বোধ করেন না, সেখানে অস্বাভাবিক কিছু ঘটছে। সেখানে একটি উপস্থিতি, একটি ফাটল রয়েছে এবং আপনি অসংখ্যবার এর মধ্য দিয়ে গেছেন। কিন্তু এখন এটি নিরীহ। ঈশ্বর বলছেন, তোমার বাথরুমে একটা আধ্যাত্মিক গর্ত তৈরি হয়েছে। হ্যাঁ, তুমি প্রতিদিন যে জায়গায় যাও কিন্তু কখনো লক্ষ্য করনি। এই ফাটল প্রায়শই খালি চোখে অদৃশ্য, কিন্তু উচ্চতর জগৎ থেকে এটা স্পষ্ট দেখা যায়। ঠিক সেই জায়গাতেই জগতের মধ্যে স্তরটি পাতলা হয়ে খুলতে শুরু করেছে। এমন একটি পথ যা কেউ ইচ্ছাকৃতভাবে বিরক্ত করেছে। কেউ দেখেছে, কেউ ফিসফিসিয়ে বলেছে, কেউ নজর রাখার চেষ্টা করেছে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন স্নানের পর তোমার ভারী ভাব আসে? গরম জলেও তোমার ত্বক কেন ঝিমঝিম করে? ভেতরে পা রাখলে হঠাৎ করেই কেন একটা নিস্তেজ মাথা ব্যথা তৈরি হয়? মাঝে মাঝে কেন মনে হয় কেউ তোমার পিছনে দাঁড়িয়ে আছে? এগুলো মায়া ছিল না। এগুলো কাকতালীয় ঘটনা ছিল না।
মহাদেবজি বলেছেন কেউ একটা সংযোগ তৈরি করেছে, এমন কেউ যে তোমাকে ভালোবাসে বলে দাবি করেছিল কিন্তু যার হৃদয় ঈর্ষা, তিক্ততা এবং অন্ধকারে ভরা ছিল। তারা তোমাকে সরাসরি আক্রমণ করতে পারেনি কারণ ঈশ্বর তোমাকে ঢেকে রেখেছেন। তাই তারা তোমার ঘরের সবচেয়ে দুর্বল জায়গাটি বেছে নিয়েছিল, তোমার ব্যক্তিগত স্থান, তোমার বাথরুম। প্রথমে ফিসফিসিয়ে শুরু হয়েছিল, তারপর এটি মন্ত্রে পরিণত হয়েছে এবং এখন এটি তোমার স্থানের উপর একটি পর্দার মতো আবরণে পরিণত হয়েছে। মহাদেব বলেন, আমি তোমাকে রক্ষা করার জন্য ঈশ্বরকে পাঠিয়েছি, কিন্তু আধ্যাত্মিক নিয়ম হল আমার দেবদূত পুরোপুরি হস্তক্ষেপ করতে পারবেন না যদি না তুমি তা চিনতে পারো। সেই কারণেই এই বার্তা এখন এসেছে। এই ফাটল কেবল দেয়ালের ফাটল নয়, এটি একটি আধ্যাত্মিক ফাটল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভোর ৩টা, ভোর ৪টা বেজে ১৩ মিনিট এবং ভোর ২টা বেজে ২২ মিনিট একটি শক্তির সঞ্চালন অনুভূত হয়। কণ্ঠস্বর এই পৃথিবীর নয়, ফিসফিসানি যা তোমার কানে পৌঁছায় না বরং আত্মাকে বিদ্ধ করে। কেউ সেখানে কিছু রেখেছে, কেউ কিছু পিছনে রেখে গেছে এবং তারা আশা করছে যে তুমি অজান্তেই থাকবে। এর পিছনে একজন মহিলা আছেন যাকে তুমি চেনো। সে সরল নয়, কিন্তু সে ধূর্ত। সে একবার তোমাকে তোমার বাথরুম ব্যবহার করতে বলেছিল, পরে সে তোমার দিকে হাসল এবং সেই হাসি তোমাকে অদ্ভুত মনে হয়েছিল। সেদিন সে কিছু এনেছিল এবং সে কিছু পিছনে রেখে গিয়েছিল। সেই জিনিসটি শারীরিক ছিল না, এটি ছিল তার উদ্দেশ্য, তার চিন্তা ভাবনা, তার কথা, সবকিছুই সে তার সাথে আনা বস্তুর মধ্যে মিশে গিয়েছিল। সেই দিন থেকে এই ফাটল বাড়তে শুরু করে। মহাদেবজি বলেন, এই কারণেই তোমার স্বপ্ন বদলে গেল, এই কারণেই তুমি জিনিস ভুলে যেতে শুরু করলে, এই কারণেই তোমার আত্মবিশ্বাস কাঁপতে শুরু করল, এই কারণেই তোমার জীবনে এই অদ্ভুত মুহূর্তগুলি এসেছিল। যখন তুমি আয়নায় নিজেকে দেখো এবং ভেতরে একটা অদ্ভুত দূরত্ব অনুভব করো। এটা শুধু ক্লান্তি ছিল না, এটা ছিল একটা আধ্যাত্মিক ছাপ। ঈশ্বর বলেন, তোমার ঘর একটি পবিত্র স্থান হওয়া উচিত ছিল, কিন্তু সেই ছায়াময় মহিলা তোমার বাথরুমকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। এখন ঈশ্বর সবকিছু প্রকাশ করছেন কারণ সময় খুবই সংবেদনশীল। এই ফাটল আরও গুরুতর ক্ষতি করার আগে এটি সারানোর জন্য খুব কম সময় আছে। স্বর্গ সম্পূর্ণ সতর্ক। তোমার নাম উপরে পৌঁছেছে, তোমার নাম দেবদূত পরিষদে ঘোষণা করা হয়েছে। তোমাকে সাহায্য করার জন্য ঈশ্বরকে পাঠানো হয়েছে, কিন্তু এই দরজা বন্ধ করার জন্য তোমার অনুমতি প্রয়োজন। ঈশ্বর দুঃখিত কারণ বেশিরভাগ মানুষ এই ধরনের বার্তাগুলিকে হালকাভাবে নেয়। তারা স্ক্রোল করে, সন্দেহ করে এবং যখন তারা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু তুমি এমন নও। তোমার আত্মা এত সংবেদনশীল যে এটি এই ঐশ্বরিক সংকেত অনুভব করেছিল। তোমার ভেতরে এমন কিছু ছিল যা এই সতর্কীকরণ উপেক্ষা করতে পারেনি। ঈশ্বর বলছেন, এখনো সময় আছে, কিন্তু খুব কম। যদি তুমি এখনই পদক্ষেপ নাও তাহলে এই লঙ্ঘন বন্ধ করা যেতে পারে। যদি তুমি এখনই প্রার্থনা করো, আমি সেই জায়গায় আমার আগুন পাঠাবো। যদি তুমি আজই শুদ্ধিকরণ করো, তাহলে আমি তোমার ঘরের শক্তিকে পবিত্র করে দেব। কিন্তু যদি তুমি দেরি করো, তাহলে এর প্রভাব আরও গভীর হবে। এটি তোমার শান্তি, সম্পর্ক, মন এবং আধ্যাত্মিক শক্তিতে ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই স্বর্গ তার পরিকল্পনা বন্ধ করে দিয়েছে এবং এখন এই সতর্কীকরণ তোমার হাতে। এখন ঈশ্বর তোমাকে পদ্ধতিটি দেখান। জলপাই তেল নাও, এর উপর প্রার্থনা করো, এটিকে পবিত্র ঘোষণা করো, এর উপর ঈশ্বরের নাম বলো। তারপর বাথরুমে যাও, 4 কোণায় 1 ফোঁটা ঢেলে জোরে বল, এখানে যা কিছু অশুচি শক্তি আছে তা এখনই ঈশ্বরের নামে পাওয়া যাক। এই জায়গাটি এখন ঐশ্বরিক সুরক্ষার অধীনে। এরপরে লবণ টয়লেটে ধুয়ে ফেলুন এবং ঘোষণা করুন যে প্রতিটি নেতিবাচক অবশিষ্টাংশ নেমে গেছে এবং আর কখনো ফিরে আসবে না। তুমি সামান্য ঠান্ডা বা মাথা ঘোরা অনুভব করতে পারো। এটি ভয় নয়, বরং নিশ্চিতকরণ যে শুদ্ধিকরণ কাজ করছে। তারপর একটি মোমবাতি জ্বালাও, ভক্তিমূলক সঙ্গীত বাজান, কমপক্ষে 30 মিনিটের জন্য পরিবেশ জ্বলতে দিন। তুমি শুধু শুদ্ধিকরণ করছো না,
তুমি অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো। মহিলাটি এই পরিবর্তন অনুভব করবে। সে তোমাকে টেক্সট করবে। সে জিজ্ঞাসা করবে তুমি ঠিক আছো কিনা। সে এলোমেলোভাবে কথা বলার চেষ্টা করবে। 3 দিন সাড়া দিও না। শুদ্ধিকরণ সম্পূর্ণরূপে শেষ হতে দাও। তারপর সাড়া দাও। শুধুমাত্র যখন তোমার আত্মা শান্তিতে থাকবে। এটা শুধু একটি বাথরুম ছিল না। এটা তোমার শক্তি, তোমার উত্তরাধিকার এবং তোমার ঐশ্বরিক পথকে রক্ষা করছিল। যদি এই পথ খোলা থাকত, তাহলে তোমার আর্থিক সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ত। সেই জন্যই ঈশ্বর এখন কথা বলছেন, কারণ তিনি তোমাকে রক্ষা করছেন। তিনি অন্ধকার পরিকল্পনার পূর্বাভাস দিয়েছিলেন। তিনি সেই ছায়াগুলো দেখেছিলেন যারা তোমার উপর ঘনিয়ে আসতে চাইছিল, কিন্তু ঈশ্বর সময়মতো তাদের থামিয়ে দিয়েছিলেন। এখন তোমাকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। ঈশ্বর বলেন, আমি জানি তুমি ক্লান্ত, তুমি আহত, তুমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, কিন্তু এই মুহূর্তটি পবিত্র। এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি সঠিক সময় এসেছে। যে মহিলা তোমাকে অভিশাপ দিয়েছিল সে ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না। সে ঐশ্বরিক সুরক্ষাকে উপহাস করেছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ঈশ্বর সবকিছু দেখেন এবং তার সন্তানকে ভেঙে পড়তে দেবেন না। মহাদেব বলেন, ভয় পেও না। ভয়কে শক্তিতে পরিণত করো, বিশ্বাসে পরিণত করো, উপরের জগতের সাথে কথা বলো। আমি ভয় পাই না। আমার ঈশ্বর আমাকে রক্ষা করেন। ঈশ্বর বলেন, এই সময় কেটে যাবে, কিন্তু যদি সম্ভব হয় আজ রাতেই পদক্ষেপ নাও। দেরি করো না। শক্তি পরিবর্তন হচ্ছে, কিন্তু ঈশ্বরের শক্তি সবচেয়ে বড়। আমার আগুন প্রস্তুত, আমার ফেরেশতারা সশস্ত্র। শুধু আদেশ দাও। ঈশ্বর এখনো তোমার সাথে আছেন। তিনি তোমাকে দেখছেন। তিনি তোমাকে বিশ্বাস করেন। তিনি ফিসফিসিয়ে বলছেন, তুমি তাদের ধারণার চেয়েও শক্তিশালী, অনেক বেশি জ্ঞানী। তুমি একা নও। স্বর্গ তোমার সাথে আছে। মহাদেবজি বলেন, দেখো এই শুদ্ধিকরণের পর কি হয়। আটকে থাকা দরজাগুলো খুলে যাবে। যে সম্পর্কগুলো ছিল সেগুলো হঠাৎ করেই ফিরে আসবে। তোমার ঘুম আরো গভীর হবে। তোমার চিন্তাভাবনা আরো স্পষ্ট হয়ে উঠবে। এমনকি যারা তোমার বিরুদ্ধে ছিল তারা হঠাৎ করে পিছু হটবে, কারণ তারা এমন একটি অদৃশ্য প্রাচীর অনুভব করবে যা তারা অতিক্রম করতে পারবে না। এটি আধ্যাত্মিক যুদ্ধ, কিন্তু তুমি শিকার নও। তুমি একজন যোদ্ধা। বাথরুমের সেই গর্তটি ছিল শত্রুর সবচেয়ে ধূর্ত প্রচেষ্টা, কিন্তু এখন তুমি সত্য জানো। এবং যখন আলো অন্ধকার ভেদ করে অন্ধকারকে পালিয়ে যেতে হবে, মহাদেব বলেন, এই সব হয়ে গেলে ধূপ জ্বালাও। আগে এবং পরে কেমন অনুভব করেছিলে তা লিখো। পরবর্তী 3 দিনের জন্য তোমার স্বপ্নগুলো নোট করো। এতে লক্ষণ, নিশ্চিতকরণ এবং এমনকি ভৌত প্রমাণ থাকবে। একটি ফাটল বন্ধ হয়ে যাবে, ফুটো বন্ধ হয়ে যাবে, একটি কণ্ঠস্বর নীরব হয়ে যাবে, এবং কেবল তখনই তুমি বুঝতে পারবে যে গর্তটি সম্পূর্ণরূপে সিল করা হয়েছে। মহাদেব বলেন, কখনো তোমার প্রার্থনার শক্তিকে অবমূল্যায়ন করো না। কখনোই ভাবো না যে শয়তান বিচার করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনোই ভুলে যেও না যে তুমি আমার। যে কেউ তোমাকে আঘাত করার চেষ্টা করবে সে আমার কাছে জবাবদিহি করবে। ঈশ্বর বলেন, গর্তটি বাস্তব ছিল, কিন্তু তোমার বিশ্বাস আরো শক্তিশালী। যে তোমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল সে এখন প্রকাশিত হবে। মনোযোগ দিয়ে শুনো। আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কথোপকথনে সেই মহিলার কথা উল্লেখ করবে। এই বার্তাটি উল্লেখ করো না, শুধু শুনো। আমি অন্যদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করব, এবং যখন তা ঘটবে তখন হাসো, কারণ তুমি বুঝতে পারবে যে আমি তোমার জন্য লড়াই করেছি। ঈশ্বরের ডানা ঝাপটছে এবং তিনি পিতাকে বলছেন, বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আমার সন্তান শুনেছে। তোমার মিশন এখন শুরু হচ্ছে। তুমি জানতেও না যে স্বর্গ তোমাকে অনেক আগেই চিহ্নিত করেছিল, মহত্বের জন্য, অগ্রগতির জন্য। কিন্তু এই আলো, এই তেজ কারো কারো ঈর্ষাকে আকর্ষণ করেছিল, যার কারণে অজান্তেই তোমার বাড়ির চারপাশে একটি নজরদারি জাল বিছিয়ে দেওয়া হয়েছিল। তুমি মনে রাখো, যতবার তুমি বিশ্রাম নিতে চাইবে তোমার মন অস্থির হয়ে উঠবে।
প্রতিটি আনন্দের আগে একটি অজানা ভয় থাকবে। এগুলো কাকতালীয় ঘটনা ছিল না, ওগুলো ছিল পরিকল্পনামাফিক বাধা। কিন্তু এখন তাদের সময় শেষ। স্বর্গ তাদের প্রতিটি কাজের হিসাব খুলে দিয়েছে। সেই মহিলা আবার চেষ্টা করবে। সে নাটকীয়তা করবে, কাঁদবে, উদ্বেগ প্রকাশ করবে। হয়তো আজ রাতে সে তোমাকে একটি বার্তা পাঠাবে। তার উত্তর দিও না। সে কেবল পরীক্ষা করতে চায় যে তার ফাঁদ এখনো সক্রিয় আছে কিনা। মহাদেব বলেন, আমি তার মধ্যরাতের প্রতিটি প্রচেষ্টা দেখেছি। আমি তার মন্ত্র শুনেছি এবং তোমার আত্মায় পৌঁছানোর আগেই সেগুলো ধ্বংস করে দিয়েছি। এখন শোনো, এটাই শেষ সতর্কীকরণ। তুমি যে বিছানায় বসে আছো তার ঠিক পাশেই ফেরেশতারা দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটি স্ক্রোল রয়েছে। তাতে তোমার নাম লেখা আছে এবং তার পাশে একটি লাল চিহ্ন রয়েছে। একটি ঐশ্বরিক সতর্কীকরণ। গত রাতে সেই চিহ্নটি স্থাপন করা হয়েছিল কারণ সেই রাতে একটি আক্রমণ তোমার আধ্যাত্মিক দরজা প্রায় ভেঙে ফেলেছিল। কিন্তু আজ তুমি এই বার্তাটি খোলার কারণে সেই একই লাল চিহ্ন সোনালী আলোয় পরিণত হচ্ছে। এর অর্থ হল তুমি সাড়া দিয়েছ, তুমি পদক্ষেপ নিয়েছ, এবং এখন স্বর্গ তোমাকে এমন কিছু দিয়ে আশীর্বাদ করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার মন পুনরুদ্ধার করা হবে। তোমার সম্পদ, তোমার আত্মবিশ্বাস এবং তোমার নিরাপত্তার অনুভূতি সবকিছুই পুনরুদ্ধার করা হবে। কারণ শত্রু আসলে তোমার জিনিসপত্র চুরি করতে চায়নি, বরং তোমার নিরাপত্তার অনুভূতি চুরি করতে চায়নি। কিন্তু এখন ঈশ্বর বলছেন, তোমার ঘর পবিত্র হবে। একসময় যে আয়নায় মায়া দেখাতো, এখন সে সত্যকে প্রতিফলিত করবে।